আল্লাহওয়ালাদের কাছে গেলে আল্লাহওয়ালা হওয়া যায়। ও ভাই মুসলমান, হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফ হজ করতে গেছে। হজের পরে খোদার ঘরের সামনে কান্দে, আল্লাহ আমার হজ জানি কবুল হয়েছে। রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্ন দেখে, এই মালিক ইবনে দিনার রে, এই বছর সবার হজ কবুল হয়েছে, একটা লোকের হজ আল্লাহ কবুল করে নাই। আল্লাহর ওলি, অসুবিধা নেই, আল্লাহর ওলি ঘুমের থেকে উঠে কাঁদতেছে, মনে হয় আমার হজটায় মনে হয় কবুল হয় না। একজন যে মনে হয় আমি সেই ব্যক্তি। সারাদিন সারা রাত খোদার ঘরে কান্দে, পরের দিন রাত্রে ঘুমাইয়া গেছে। আবার স্বপ্ন দেখে যে না, তোমার হজ কবুল হয়েছে। মুহাম্মদ ইবনে হারুন নামে একটা লোকের হজ আল্লাহ কবুল করে নাই। ঘুমের থেকে ওইটা চিন্তা করলেন, যে লোকটার কথা বললেন, কেন তার হজ কবুল হয় নাই? তারে খুঁজা বাহির করার দরকার। কাফেলার কাছে যায় যায় বলে, তোমরা হারুন, মুহাম্মদ ইবনে হারুন রে চিনুনি? লোকেরা কয় না, চিনি না, চিনি না। খুঁজতে খুঁজতে উজবেকিস্তানের লোক পাইল, তারা বললেন, হ্যাঁ আমরা চিনি, সে আমাদের দেশের মানুষ, তার ডাইনে হাত নাই। 40 বছর ধইরা খোদার ঘরের মাঝে 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা কোরআন তেলাওয়াত করে। খবর পাইয়েন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই লোকের কাছে কাছে জোরে কি বলা যায়? আল্লাহু আকবার। যে লোকটা 40 বছর ধরে খোদার ঘরে নামাজ পড়ে, তার হজ কবুল হইল না, জানার দরকার আসেনি? গিয়ে দেখে লোকটা নামাজ পড়ে, ডাইন হাত নাই। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার সালাম দিলেন। মুহাম্মদ ইবনে হারুন নামাজ থেকে সালাম ফিরাইয়া বললেন, কে ভাই আমার দিকে এমন করেছে? বলে, তোমার নাম মুহাম্মদ ইবনে হারুন, তোমার বাড়ি উজবেকিস্তান। বলে, খান তোমার ডাইন হাত নাই, তুমি কত বছর ধইরা খোদার ঘরে নামাজ পড়ো? 40 বছর ধইরা আমি এখানে 5 ওয়াক্ত নামাজ পড়ি, দিনের বেলা 40 বছর রোজা রাখি, এই পর্যন্ত 40 বার আমি হজ করেছি। মালিক ইবনে দিনার বলে, বাইরে কালকে স্বপ্ন দেখলাম আল্লাহ পাক তোমার হজ কবুল করে না। কত নামাজি নামাজ পড়তে পড়তে কপাল ক্ষয় করছে, কিন্তু পরের হক নষ্ট করছে, কবুল হয় নাই। নাই মনে হয়? কত মানুষ বারবার হজে যায়, সুদের টাকা, ঘুষের টাকা, অফিসে বৈশা বৈশা খাইছে, এখন অবসর আইয়া খোদার ঘরে ইতিকাফ করছে, কাম হবে না, কাম হবে না। এই মুহাম্মদ ইবনে হারুন রে, তোমার হজ কেন কবুল হয় নাই? মুহাম্মদ ইবনে হারুন বলেন, হুজুর
এই বছর আপনি বলছেন প্রত্যেক বছর এক একজন আবেদায় আমারে জানাইয়া যায় আমার হজ কবুল হয় নাই। কেন হয় নাই জানেন? বলে কেন? আমি আমার জোয়ান বয়সে আমি মদ খাইতাম। কিতা খাইতো? আমরা ফুলাবাই না খায়নি, এখন মদও খায়, বাবাও খায়, গাঞ্জাও খায়। হুজুর আমার বয়স ইয়ং বয়সের সময় প্রত্যেক দিন মদ খাইতাম। একদিন মদ খাইয়া বাড়িতে আসছি, রাতের বেলা আইসা দেখি আমার মা ঘরের দরজার মাঝে দাঁড়ায় আছে। ডাক দিয়া বলে, এমন ছেলের জন্ম না দিয়া বালা হইত, তোরে না পাইলা যদি বাড়ির মধ্যে কুত্তা বলতাম তাও বালা হইত। রাগ করে আমায় করতেছে, হুজুর মদ খেয়ে আসছি, আমার ব্রেন ঠিক ছিল না, আমি ডান হাত আমার ছিল, ডাইন হাতে মারে মারতেছি। কত নাফরমান মারে 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 আমি মারছি। শুধু তাই নয়, চুলার মাঝে লাকড়ি দাও দাও করে আগুন জ্বলে, আমি মারে দইরা নিয়ে চুলের মুঠি বাড়াই ধরে আগুনের ভিতরে ঢুকাইয়া ফুইরা ছাই করে দিছি। নাউজুবিল্লাহ কবর। হুজুর পরের দিন সকাল বেলা আমার জ্ঞান ফেরত আসছে, আমি কি করলাম গো? মারে হাত দ্বারা মারছি, আগুনে ফুইরা ছাই করছি। একটা কুড়াল এনে হাতটা কেটে আমি ফেলে দিয়েছি। বাড়ির থেকে বের হইয়া এ খুদারে করে মাকামে হাতেমে আইসা 40 বছর ধরে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দি, 12 মাস রোজা রাখি, 40 বছর ধরে হজ করি, আমার আল্লাহ আমারে মাপ দিবেনি। মাপ দেওয়ার মালিক একটু জোরে কর, আরো জোরে। আমরার গুনাহ মাপ দেবে কে? তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার ডাক, তুই আমার ডাকে রে বান্দা, তুই আরে তুই আমার ডাকলে রে বান্দা, গুনাহ পাইবি মাফ, তুই আমার ডাকলে বান্দা। হুজুর আল্লাহর ওলি ডাক দি বলে, তোমার হজ কবুল হয় নাই, তোমার ইবাদত কবুল হয় নাই। লোকটা পেরেশান হয়ে গেলেন। আল্লাহর ওলি বলে যখন চলে গেলেন, লোকটা কান্দে। রাত্রে আমার নবী স্বপ্নে দেখে, আব্দুল্লাহ ইবনে মুবারক রে, লোকটার কেন নৈরাশ করলা? লোকটা কাঁদতেছে 40 বছর ধরে। আমার আল্লাহর মায়া লাইগা আজকে আমার আল্লাহ বান্দারে মাফ করে দিছে। সে আল্লাহ আসেনি।